নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি হোয়াইট সস পাস্তা নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি। প্রথমে একটা কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে নুন আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে পাস্তা নিয়েছি, এটা 180 গ্রামের একটা প্যাকেট ছিল। তো পাস্তাটাকে দিয়ে 5 থেকে 7 মিনিট সময় লাগে। এটাকে প্রথমে একটু ঢাকা দিয়ে রেখে দেব, দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। তো 5-7 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, এটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিতে হবে। পুরোটা কিন্তু সেদ্ধ করলে চলবে না, তাহলে একদম শেষে গিয়ে আরও একটু কুক হওয়ার পরে একদম গলে যাবে। তো সমস্ত ছেঁকে নিয়েছি। ফ্রাই প্যানে দেব বাটার, 2 চামচ বাটার দিচ্ছি। এবারে হোয়াইট সস তৈরি করে নিতে হবে। তো 2 চামচ বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিলাম। ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে বাটার পুড়ে যাবে। 2 চামচ দিয়ে দেব ময়দা। যতটা পরিমাণ বাটার দেবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু এখানে ময়দা দিতে হবে। এই রেশিওটা রাখলে হোয়াইট সসটা খুব সুন্দর তৈরি হয়। তো একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দুধ লাগবে। তো আমি 2 কাপ দুধ তৈরি করে নিয়েছি। আমি এখানে আমুল যে পাউডার দুধ সেটাকেই গরম জলে গুলে নিয়েছি। তো অল্প অল্প করে দুধটাকে মেশাতে হবে। একসঙ্গে পুরো দুধটা দিলে কিন্তু যে ময়দা রয়েছে সেটা কিন্তু ডেলা হয়ে যাবে। তো অল্প অল্প করে দুধ দেবো, আর এটাকে কিন্তু কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। তবেই কিন্তু এই যে সসটা তৈরি হচ্ছে তার টেক্সচারটা একদম স্মুথ হবে, তার মধ্যে কোনো লাম্পস থাকবে না। তো এরকমভাবে নাড়াচাড়া করে দেখুন সসটা আমি তৈরি করে নিয়েছি। তো এটা একটু সময় লাগে করতে, ফ্লেমটাকে একদম লোতে রেখে করবেন। আর একদম শেষে একটা চিজ কিউব নিয়েছি, সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এই সব উপকরণগুলোর জন্যই কিন্তু এই হোয়াইট সস এত টেস্টি হয়, খেতে ভালো লাগে। তো এই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তো সব কিছু দিয়ে মিক্স করে নিলাম, সস রেডি। একটু ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করব, তার জন্য কিছু পেঁয়াজের পেটালস দিয়ে দিলাম। একটা পেঁয়াজই আমি এখানে নিয়েছি, একটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি। তার মধ্যে কিছু গাজরের টুকরোও দিয়ে দিলাম। গাজরগুলো একটু ছোট করে কাটবেন, তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে কম সময় লাগবে। খুব বেশি এটাকে সেদ্ধ করার দরকার নেই, এখানে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। নুন দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তাহলে গাজরটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা কিন্তু প্রথমে দিলে রসুন কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর স্মেলটাও কিন্তু ভালো আসবে না। সেই জন্য পেঁয়াজ আর গাজর দেওয়ার পরই রসুনটা দেবেন। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পরে দেখুন গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ছোট ছোট করে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর টমেটো কিছু দিচ্ছি, তবে টমেটো দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। যদি লাল বা হলুদ বেল পেপার পান, তো সেই বেল পেপারও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো টমেটোগুলোকে দিয়েও কিন্তু এই সময় ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, না হলে এর ক্রাঞ্চিনেসটা চলে যায়। যদি আমি লো ফ্লেমে করি তাহলে নরম হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এবারে পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাগুলো খুব সুন্দরই সেদ্ধ হয়েছে এখানে। দেখুন একটার সাথে একটা কিন্তু গায়ে লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। পাস্তাগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি এখানে নাড়াচাড়া করার দরকার পড়ে না। পাস্তাগুলো দিয়ে দিয়েছি, এবারে কিছু মশলাপাতি দিয়ে দিতে হবে। তো তার জন্য প্রথমেই পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, এর আগেও নুন দেওয়া ছিল। চিলি ফ্লেক্স দিলাম, গোলমরিচ দিলাম গুঁড়ো করা, আর অরিগ্যানো দিলাম। তো এই উপকরণগুলো দিয়ে আরও 2-3 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর একদম শেষে যে হোয়াইট সস তৈরি করে রেখেছি সেটা তো অবশ্যই দিয়ে দিতে হবে, যার জন্য এই রেসিপিটি এত টেস্টি হয়, বাচ্চাদের এত পছন্দ হয়। তো হোয়াইট সসটা দিয়েও কিন্তু সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। তো দেখুন কত সুন্দর এটাকে দেখতে লাগছে। এই যে সবজিগুলো আমি দিয়েছি তার জন্য বিভিন্ন কালারের, তো এত সুন্দর কালারফুল হয় এই রান্নাটা। তো বাচ্চাদের তো পছন্দ হবেই, আমরা বড়রাও কিন্তু খুব আনন্দ করে খুব সুন্দর করে এটাকে খেতে পারি। তো আজকের রান্না একদম রেডি, আমি সার্ভ করে দিয়েছি। আর একদম শেষে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু গার্নিশিংয়ের জন্য, খেতেও ভালো লাগবে, এটাকে অ্যাভয়েড করতে পারেন। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু অরিগ্যানো, এগুলো কিন্তু শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য। তো কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করেও জানাতে পারেন। আর যদি আরও রেসিপি দেখতে চান এইরকম নতুন নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।